রাঙা, যাও টাকাটা ফেরত দিয়ে এসো। দেখো, আমরা তো জেনে গেলাম যে তুমি চুরি করোনি। আমরাও তো শুনলাম সব কথা, আমাদের কথাও সবাই শুনবে। আমাকে তোরা ভুল বুঝিস না রে দিদি ভাই। তোমাকে কেউ ভুল বুঝছে না রাঙা, তুমি তো ভালোর জন্য কাজটা করতে গেছিলে। ভালোর জন্য কিছু কাজ করতে গেলে খারাপ হতে হয় রাঙা। ভালো করতে গিয়ে হয়তো নিজের কাছের মানুষের সাথে সম্পর্কও নষ্ট হয়ে যায়। মানুষ যা চায় না রাঙা, যা তার পাওয়ার কথা, সব সময় সে তা পায় না। যাই হোক, তুমি আর দাঁড়িও না, যাও টাকাটা ফেরত দিয়ে এসো, যাও। চলো বাড়ি চলো। মা, মা, মা তুমি কোথায়? একলব্য, কি হয়েছে গো? মা তো একটু উপরে গেছেন। মা, তুমি এক্ষুনি নিচে এসো, তোমার সঙ্গে কথা বলা জরুরি। একলব্য, মা, একলব্য শোন, এদিকে শোন। কি মা, কি হয়েছে? কি তুই এরকম কেন করছিস? রাঙা কোথায়? খুঁজে পেয়েছিস রাঙাকে? মা, মা। আরে বাবা, তুই এরকম মাথা গরম করছিস কেন? কি হয়েছে? রাঙাকে কোথায় খুঁজে পেলি? মা কোথায়? আরে বাবা, মা তো ঘরে গেল, বললো যে মাথা ব্যথা করছে, হয়তো রেস্ট নিচ্ছে। কি হয়েছে আমাদেরকে বল না, আমরা সবাই আছি তো এখানে। আমি শুধুমাত্র মায়ের সঙ্গে কথা বলবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। অদিতি, তুই যা তো মামিকে ডেকে নিয়ে আয়। তাড়াতাড়ি ডেকে। আবার একটা নাটক। আচ্ছা বাবা, রোজ রোজ বাড়িতে কি শুরু হয়েছে বলো তো? এইভাবে বাড়িতে থাকা যায়? সত্যি বাবা, সো ইরিটেটিং না? সব ঝামেলার মূল তো ওই রাঙাই। চুপ করো না তোমরা। এই আকু, কি হয়েছে? কি রাঙা কোথায় গিয়েছিল? দাঁড়াও না বারুন। মা, মা শুনুন, আপনি আজ কেউ কোনো কথা বলবে না। না মা, আজকে কথা বলতেই হবে, আর তোমাকে সামনে দাঁড় করিয়ে আমি সব কথাগুলো বলবো। এই বাড়িতে একটার পর একটা যে ঘটনাগুলো ঘটে চলেছে সেগুলো কন্টিনিউ করতে পারে না। রাঙামতিকে বুঝতে হবে যে ওকে কেউ কোনো কাজ করতে বললে লাফিয়ে লাফিয়ে দৌড়ে দৌড়ে বাইরে চলে গেলে সেটা হবে না। রাঙামতি কাজ না করলে যে এই বাড়ির কাজগুলো হবে না সেটাও কিন্তু নয়। রাঙামতি বাড়ির সব কাজ করে কেন ঋণ শোধ করবে? আমরা কি সেটা ওকে বলেছি? বলেছি যে রাঙামতিকে দয়া করছি আমরা? এই বাড়ির মেম্বার হিসেবে তো আমরা ওকে দেখতে চাইছি, ও সেটা কেন বুঝতে পারছে না? আর ওকে সেটা আজ বোঝাবো আমি। আজকে ওকে জবাব দিতেই হবে। তোমরা সরে যাও সবাই। বল, কোথায় গেছিলিস? কেন গেছিলিস? ওর টাকাগুলো ছিনতাই হয়ে গেছিল। চিন্তাই না ছাই। শোনো আহিরি, এই আজগুবি গল্পগুলো না তুমি বিশ্বাস করতে পারো, আমি বিশ্বাস করি না। আমি এই বাড়ির কারুর কাছ থেকে আর একটা কথাও শুনবো না। আমি জানতে চাই এতক্ষণ তুই কোথায় ছিলিস? আন্টি, আন্টি প্লিজ শান্ত হও। ও টাকাটা রিকভার করার জন্য অদ্ভুত একটা কাণ্ড করে বসেছে। অদ্ভুত কাণ্ড মানে? কি হয়েছে? ও ও মেলায় গেছিল, নিজের কানের দুলটা বাজি রেখে তীর ধনুক দিয়ে লক্ষ্য ভেদ করে টাকাটা পাওয়ার চেষ্টা করতে।
ইনফ্যাক্ট ও টাকাটা পেয়েও গেছিল। আন্টি আন্টি প্লিজ তুমি মাথা গরম করো না, প্লিজ রেগে যেও না। আমি জানি এটা তোমাদের ফ্যামিলির জন্য খুবই অসম্মানের একটা ব্যাপার, আর তার জন্য একলব্য ওর ওপরে রেগেও গেছিল। কিন্তু কিন্তু টাকাটা সত্যি ছিনতাই হয়ে গেছে। আন্টি আন্টি রাঙা তো গ্রামের একটা ইনোসেন্ট মেয়ে, ও না বুঝেই ভুল করে ফেলেছে। কেন করবে ও ভুল? আর কতবার রাঙা ভুল করবে, কতবার ওকে আমরা ক্ষমা করব? তুই যখন বুঝলি যে টাকাটা ছিনতাই হয়ে গেছে, তখন কেন তুই আমাকে... মা তো আমার কথাটা তো একটিবার শুন। আমি ওই ৬,০০০ টাকা নিয়ে রাস্তায় যখন যেছিলাম, দুইটা মেয়ে মানুষ এসে আমার কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নিয়েছিল। আমি জানি না ওরা কারা ছিল, আর ওরা কি করে এবার জানলো আমার কাছে অতগুলো টাকা আছে। আমার মনে হয় কেউ আমার পিছনে ওদেরকে লাগাইছিল রে মা। আর ওই টাকাগুলো না নিয়ে আমি কি করে বাড়িটাতে ফিরতাম বলতো? তাহলে কি আমাকে জোর অপবাদ তো শুনতে হতো না? তোকে আর উড়ান বাবুকে আমার লেগেও কত কথা এনে সহ্য করতে হতো। তাই তো আমি কাজটা করেছি রে, তাই তো আমি মেলায় গিয়ে তীরন্দাজিতে বাজি লড়ে টাকাগুলো জোগাড় করবার চেষ্টা করেছি। আমার কাছে আর কোনো উপায় ছিল না রে মা। মা আমার সাথে কেউ শত্রুতাটা করছে রে, আমার বিহাটা নিয়েও শত্রুতাটা করেছে। এখন সেটা হয় নাই বলে বাড়ির সকলের কাছে আমাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করছে, আমাকে বিপদে ফেলবার চেষ্টা করছে। কিন্তু আমাকে বিপদে ফেললে তো তাহার আশ্রয় তোদেরও লাগবে বল। আমি কি করে এটা মেনে নিব বলতো? এখন তুই বল, আমি কি কোনো ভুল করেছি? হ্যাঁ, ভুল করেছিস তুই। তুই যখন জানতে পারলি টাকাটা চুরি হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে তুই বাড়িতে কেন ফিরে এলি না? ফিরে এসে তুই আমাকে কেন বললি না যে মা টাকাটা চুরি হয়ে গেছে, আমি কি করব? সেটা না করে তুই চলে গেলি একটা মেলায়। ওখানে গিয়ে তুই বাজি লড়ে টাকা দিতে নিয়ে আসছিলিস। কি ভেবে তুই এটা করছিলিস আমাকে এক্ষুনি বল? কি ভেবে? এই বাড়ির সম্মান তুই বাঁচাবি বলে? এই সমস্ত বাজি লড়াই সবকে জঘন্য জিনিস তুই জানিস না? তুই জানিস না যে আমি এসব একেবারে সমর্থন করি না? কি মনে হয় তোর এসব করে আমাদের বাড়ির সম্মান তুই বাঁচিয়ে এলি? বল কেন করলি এরকম? প্রমিতা, কি করছো প্রমিতা? ছাড়ো ওকে। না না বারুণ, প্লিজ তুমি আমাকে আটকাবে না। ও যে অন্যায় করেছে, ওকে আজকে শাস্তি পেতেই হবে। আচ্ছা মা, কি শাস্তি দেবেন একটু শুনি। আপনি কি পেটের বাড়ি মারবেন ওকে? রাঙামতি